ওই লোকটাকে আমি কথা চিনি না, জানি না ওখানকার ভোটার কিনা, অন্য কোথাকার ভোটার কিনা, দ্যাট ডাজ নট মিন এনিথিং। আমার তখন ভয় হচ্ছে যে আগামী শুক্রবার দিন যদি নামাজে যাওয়ার সময় আমি তো সবাইকে টাকা দিয়ে যাই, তাহলে কি হবে? আমিরে জামাত আমি তো দেখে আসছি যে কোনো গরিব মানুষ হলেও তাকে কিছু না কিছু বাচ্চা হলেও পকেট থেকে একটা চকলেট বের করে দিত। সে আমিরে জামাতের পকেটে এখন কোনো মানি ব্যাগ নাই, চকলেট তো দূরের কথা। নির্বাচনী প্রচারণার সময় আপনি হাসছেন, তার মানে আপনি জানেন যে এই প্রশ্নটা আমি আপনাকে করব। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে যে এক পর্যায়ে আপনি ভোট চাওয়ার এক পর্যায়ে রাস্তায় পান বিক্রেতাকে 1000 টাকার একটা নোট দিচ্ছেন এবং সেখানে আমরা দেখলাম ওই ভিডিওটা ব্যাপকভাবে শেয়ার হচ্ছে এবং আলোচিত যারা ইনফ্লুয়েন্সার তারাও এটা শেয়ার করেছেন। তো সেখানে আমরা কয়েকটা কমেন্ট আপনাকে যদি পড়ে শোনাই, যে মিস্টার রহমান তিনি লিখেছেন যে একমাত্র দুর্নীতিবাজরাই টাকা দিয়ে ভোট কেনে। আর একজন লিখেছেন গরিব মানুষ টাকা দিচ্ছে আর এইটা তো ভালো কাজ, কিন্তু বিএনপির লোক হলে চাঁদা নিত। আচ্ছা, হাবিবুর রহমান নামে একজন লিখেছেন ক্যামেরার সামনেই যদি তারা এটা করে আড়ালে কি করে। জুয়েল নামে একজন লিখেছেন যে একজন গরিব মানুষকে হেল্প করা ভালো কাজ, কিন্তু নির্বাচনে ভোট চাইতে গিয়ে এইভাবে ভোটারকে প্রকাশ্যে টাকা দেয়া আইন বহির্ভূত কাজ। এখন এরপরে আমরা স্ট্যাটাসটা দেখলাম আবার ফেসবুকে, আপনি ওখানে আপনার ব্যাখ্যাটা দিয়েছেন যে আপনি একজন গরিব মানুষকে সাহায্য করার জন্য গিয়েছিলেন। ওকে, আমরা এই ব্যাখ্যাটাও শুনবো, কিন্তু আপনি হয়তো জানেন যে 2008 সালের যে নির্বাচনী আচরণ বিধি সেটা অনুসারে নির্বাচন পূর্ব সময়ে উক্ত প্রার্থীর নির্বাচনী এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা উক্ত এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা কিংবা অনুদান প্রদান করিতে বা প্রদানের অঙ্গীকার করিতে পারিবেন না। সেটা আপনার অন ক্যামেরায় সেটা রেকর্ডেড যে আপনি অনুদান হোক, আপনি হয়তো বলবেন যে সেটা আপনি একটা মানুষকে দিচ্ছেন, সাহায্য করছেন, আপনার ফেসবুকে বলেছেন, সেটা আপনি কিভাবে দিলেন এবং আপনি একজন আইনের মানুষ, কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সংস্থা দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা, এবং আপনাকে ওই প্রশ্ন করার জন্য স্পেশাল থ্যাংক ইউ। আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজ সকালবেলা একটা ঘটনা হয়েছে। সকাল 10টার সময় থেকে আমি প্রতিবাদে লিপ্ত হলাম যে মোবাইল ফোন 400 গজের মধ্যে নিষিদ্ধ করবে। এটা যদি তারা আজকে 5টার মধ্যে উইথড্র না করে তাহলে কি করা হবে, আগামীকালকে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। হুমকি দিয়েছিলেন কোথাও? হুমকি না, এটা আমি বক্তব্য প্রচার করছিলাম, এই নিয়ে আমি দৌড়াচ্ছিলাম সকাল থেকে। আচ্ছা, তারপর থেকে বোধহয় তারা বাতিল করেছে বিষয়টা। আচ্ছা, তাহলে তারপর আমি তারপর আজকে জানেন যে একটা র্যালি ছিল। শনিবারে আমি একা গিয়েছি কোথায় মিরপুরে, এবং সেখানে আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলছি, এবং কথা বলার এক পর্যায়ে আর যদি দেখেন আমার দুইটা একই জায়গায় ঘটনাটা হচ্ছে ওই লোকটা, আমি কথা দাঁড়ায় জিজ্ঞাসা করলাম, মুখ খুব মলিন, ও কোনো স্টল না, ঘাড়ে হচ্ছে ওই যে কিছু পান আর সিগারেট নিয়ে যারা ঘোরে সেরকম। তাই বললো কি ব্যাপার? তো বলল স্বাধীনটা বিক্রি হয়নি। তো এই বিক্রি হয়নি, ওকে এটা এনকারেজ করতে যে ওর কথাগুলো দেখবেন যে ও বলতেছে সরকার ভালো অবস্থায় নাই, সেজন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে। তবে কথা বললো ওর কাছে কিন্তু আমি কোনো ভোটও চাইনি, ভোট চাওয়ার কোনো ব্যাপার আপনি একটা লিফলেট দিয়েছেন, কিন্তু না বলতেছি আগে দিছি, সেটা কথা বলার আগে ওকে প্রথমে দেওয়া হয়েছে। আপনি যদি দেখেন ওটা যখন আমি কথা বলতেছিলাম, আমি এটা দেখাই আপনাকে, আমি কিন্তু কোনো কাগজ দিইনি। না, তার হাতে কাগজ আছে, কিন্তু টাকা 1000 টাকা না দেখেন না, ওটা টাকার কথার আগে দেখেন। আচ্ছা জি, আমি যেটা দেখাতে চাচ্ছি আশঙ্কা কি, ভয় কি, লোকটা ভয় পাচ্ছে। দেখেন জি, কি ভয়টা কিছু নতুন সরকার সরকার নাই, নতুন সরকার হিসেবে কোনটা ভালো? আইলে তো কোন যাবো বালা না, আপনি কোনটা চান বালা? আপনার সাইডে বালা চলুক, সেটা কাক দিয়ে ভালো চলবে ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আল্লাহ ছাড়া আর কোনো কারো ক্ষমতা আছে ভালো করার? আপনাকে বল রিজিকের মালিক কে? আল্লাহ। আপনার সাথে আমার এই মুহূর্তে দেখা হবে, এটার মালিক কে? আল্লাহ, তাই না? তাহলে সে যেটা বলছে তার বাইরে যে দেশ চললে ভালো। আচ্ছা দেখেন এটি থেকে
কবরে বেশি দিন না দুনিয়া বেশি দিন? খবর বেশি দিন। তাহলে কোন জায়গায় ভালো থাকতে হবে? এই দেখেন, এবার আমি প্রকাশ্যে কিন্তু টাকা বের করতেছি, আপনি দেখেন, দেখছেন? জি ওখানে আমার গায়েও একটা জিনিস দেখেন, ওখানে একটা জিনিস দেখেন, আমার গায়ে কতগুলো ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ, বোঝা এবং- যাচ্ছে যে আপনি অন ক্যামেরায়। অন ক্যামেরা আমার কাছে ভিডিও আছে এবং প্রায় 30-32টা ভিডিও আছে। না, সেটা দেখেই একজন কমেন্ট করেছেন যে প্রকাশ্যে এই ক্যামেরার সামনে এই অবস্থা, গোপনে না হয় ওই কি সেই হচ্ছে? জন্যই বললাম যে আগে তো ইলেকশন করিনি জীবনে, জি আর 15 বছর তো ইলেকশন হয়নি, আমার ঠাকুর ভাইও জানে, আর আমার তো ইলেকশন করার কোনোদিন সৌভাগ্য হয়নি। যদি আজকে যেটা এইটা ভিডিও দেখার পরে আমাকে ধমক খাইলাম, আচ্ছা ধমক খেলা হচ্ছে আমিরে জামাত। আমি যা দেখে আসছি যে কোনো গরিব মানুষ হলেও তাকে কিছু না কিছু, বাচ্চা হলেও পকেট থেকে একটা চকলেট বের করে দিত। সে আমিরে জামাতের পকেটে এখন কোনো মানি ব্যাগ নাই, চকলেট তো দূরের কথা, তার মানি ব্যাগটাও তার কাছে নাই। কি কারণে? আমাকে ওই জন্য বললো যে এই যে এইগুলো করা হবে না, তুমি কি নিয়তে দিছে সেটা আল্লাহ জানে, কিন্তু কথা হচ্ছে একটা, ওখানে আরো একটা জিনিস আছে। আচ্ছা। আপনি বোধহয় দেখছেন, বোধহয় বাচ্চাদেরকেও আমি দিছি, জি বাচ্চাদেরকে র্যাকেট খেলার, র্যাকেটের ভিতরে নেট নাই। তা আমি যেটা বুঝি যে ওনারা যেটা বলুক, যেহেতু আচরণবিধি লঙ্ঘনের যদি জন্য বলে, এখানে আচরণবিধি লঙ্ঘন হবে না। তবে আমি যেটা করছি, যেভাবে আমি ক্যামেরার সামনে দিছি, হয়তো না দিলেই ভালো হতো। আচ্ছা। আমি এর বাইরে আর কোনো ইন্টারপ্রিটেশন দিতে যাব না। আচ্ছা। মানুষের ভোট চার কষ্ট, আমি তো অনেক মানুষের সাথে কথা বলছি, হ্যাঁ। তাহলে টাকা যদি দিই আমি ওই পার্টিকুলার একটা লোককে দিব কেন? আপনাকে একটা জিনিস বলি, টাকা তো আমি খামে দিতে পারতাম। আমার সাথে গানম্যান আছে, আমার সাথে ড্রাইভার আছে, যদি আমি কাউকে দিতে পারতাম আমি তাকে একটা চিপা দিয়ে আমি চলে আসতাম, পরে টাকা দিত। আপনার সাথে গানম্যান থাকে? আমার সাথে গানম্যান থাকে, এবং বাংলাদেশের প্রথম বোধহয় আমাকে গানম্যান দেওয়া হয়েছে কেন? যখন আমাকে হত্যার হুমকি দেওয়া হলো। তারপর ও আচ্ছা, আমাকে যখন ভারতে হত্যার হুমকি দেওয়া হলো, প্রতিদিন ওটা সকালবেলা হলেই ওই হুমকি থেকে ঘুম থেকে উঠি, এখনো উঠি। আচ্ছা সো সেই ক্ষেত্রে তাহলে আমার গানম্যান আছে, আমার ড্রাইভার আছে, আমার ম্যানেজার আছে, আমি কাউকে দিতাম। আমি আমার এটাকেই প্রিটেন্ড করবো না। কথাটা হচ্ছে ইলেকশনের এই মুহূর্তে ওই গরিব মানুষটাকে সারাদিন বিক্রি হয়নি বলছে, মুখটা শুকনা, আমি ওইভাবে টাকাটা বের করে প্রকাশ্যে দিছি। এটা নিয়ে যে এটা শনিবারের ঘটনা, জি। আর এইটা দেখেন শনিবারের ঘটনা, আজকে সোমবারে যখন আমি সকাল থেকে যখন এই আলোচনায় তুললাম মোবাইলের এটা নিয়ে, তারপরে এটা দুপুরের পর কিন্তু এটা ফাঁস হলো। তো এখানে আমি একটা জিনিস, আমার আর একটা জিনিস মনে হচ্ছে এটা দেখে যে রাজনীতি কত বিচিত্র। 1 মাস আগের একটা ঘটনা, কার? গুলশানের জি জামাতের এক ক্যান্ডিডেটের। জি তার 1 মাস আগের ঘটনাটা কোনো এই 1 মাস পর হঠাৎ করে বের হয়ে গেল। জি সো আমার কাছে মনে হলো যে আমার এই 100 টাকা একটা গরিব মানুষ, 1000 টাকা একটা গরিব মানুষকে দান করাটা, আর বাচ্চাদের র্যাকেট খেলাটা অনেক আগেই, বাচ্চাদের র্যাকেট খেলাটা কিন্তু গত পরশুদিন থেকে প্রচুর ভাইরাল, প্রায় 1 মিলিয়নের মতো ভাইরাল। সেটা নিয়ে কোনো কথা উঠলো না। ঠিক আজকে যখন আমি সকাল থেকে মোবাইলের 400 গজ নিয়ে প্রতিবাদ এবং শুরু করলাম, তখন আমার এই 1000 টাকা নিয়ে কথা উঠলো। এখন যেভাবে কথা উঠুক, আর যেটাকে আপনারা দেখেন, কোনো প্রার্থী চাঁদা বা অনুদান দেওয়া, চাঁদা বা অনুদান দেওয়া, ওই লোকটাকে আমি কথা চিনি না, জানি না, ওখানকার ভোটার কিনা, অন্য কোথাকার ভোটার কিনা, দ্যাট ডাজ নট মিন এনিথিং। কথা হচ্ছে যে আমরা যারা মুসলমান, যেমন আমরা শুক্রবার দিন যাই না, মানুষকে টাকা দিই না। আমার তখন ভয় হচ্ছে যে আগামী শুক্রবার দিন যদি আমি নামাজে যাওয়ার সময় আমি তো সবাইকে টাকা দিয়ে যাই, তাহলে কি হবে? আমি এই শুক্রবারে মানুষকে টাকা দিয়ে গেছি, যেটা আমি আপনাকে বললাম ভাই, যে আমাকে যদি বলেন যে লিফলেট সবাইকে দিছি, জি লিফলেট তো সবাইকে দিস, কাকে তো টাকা দিন। জি আর একটা লোকের হাতে আমি দেখালাম যে তার হাতে, তার সাথে কথা বলি, বাচ্চাদেরকে তার লিফলেট দিন। ওখানে এক বাচ্চা এর মধ্যে নারায় তকবীর বলে চিৎকার করে উঠছে, ছোট্ট একটা বাচ্চা। জি তাহলে কি হবে? ওখানে বালুর মিস্ত্রি গুলো, তবে এটাকে নিয়ে যে না, ন্যারেটিভ যখন প্রশ্ন হচ্ছে যে যখন আপনারা এইভাবে ভোট চান, আমরা এটার সাথে ভোট জামাতের চাওয়ার কোনো পক্ষে- সম্পর্ক না, ওর কাছে আমি ভোট চাইনি। আপনি আবার বোঝেন, আমি যাদেরকে ভোট চাইছি তাদেরকে কি বলছি, যে অ্যাটলিস্ট আপনি ভোট দিলে দাঁড়িপাল্লাতে কবরে গিয়ে যদি আল্লাহ জিজ্ঞাসা করে মান দিনুকা, দিনের জন্য কি করতে পারছেন? আমি কিছুই করতে পারিনি। আল্লাহ ওই সময় দিন কায়েম করতে চাইছে জামাত ইসলাম, সেজন্য জামাত ইসলাম ভোট দিচ্ছে। দ্যাট উড বি মাই অ্যান্সার।